মিষ্টির পায়ে কাঁটা বেঁধে যায়। অর্জুন মিষ্টিকে কোলে করে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা একটা কুঁড়ে ঘর দেখতে পায়, আর সেখানে বসেই তারা অনেক রোমান্টিক সময় কাটায়। প্রথমে তো অর্জুন আর মিষ্টি ডাব পান করে, এরপর তো অর্জুন আগুন জ্বালিয়ে আলু সিদ্ধ করে মিষ্টিকে খাইয়ে দেয়। তারপর তো মিষ্টি বলে, অর্জুন আমার মনে হচ্ছে আমরা কোনো ডেটে এসেছি, চলো আমরা একটু ডান্স করি। তারপর মিষ্টি অর্জুন ডান্স করতে শুরু করে। অন্যদিকে গুন্ডাগুলো মিষ্টি আর অর্জুনকে অনেক খোঁজাখুঁজি করেও পেল না। তারপর তো আশ্রমের লোকটি বলে, আমি যদি ওদেরকে না পাই তাহলে তো আমি এই জঙ্গলে আগুন লাগিয়ে দিব। তখন আবারও গুন্ডাদেরকে বলে তাড়াতাড়ি খুঁজে বের করার জন্য। অন্যদিকে আবাস্তি পরিবারের সবাই যখন অর্জুন আর মিষ্টির জন্য চিন্তা করছিল, ঠিক সেই সময় অনু বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কেননা অনু সন্দেহ করে যে অর্জুন আর মিষ্টি নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রমাণ খুঁজতেছে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুর মুড়ো ধারাবাহিকের 164তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বন্ধুরা, মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই নিজের বোন মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সিঁদুর মুড়ো ধারাবাহিকের আজকের 164তম পর্বে আপনারা দেখবেন, কুড়ে ঘরের মধ্যে অর্জুন আর মিষ্টি তো কাপড় ডান্স করতেছিল। অন্যদিকে লোকটি কিন্তু তাড়াতাড়ি কুড়ে ঘরটি দেখতে পায়। এরপর তো লোকটি গুন্ডাদেরকে নিয়ে ওই ঘরের দিকে যেতে থাকে। এবার তো ঘরের সামনে গিয়ে লোকটি বুঝতে পারে ঘরের ভিতরে মিষ্টি আর অর্জুন আছে। তখন লোকটি পিস্তল বের করে আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকতে থাকে। কিন্তু ঘরের ভিতরে ঢুকে লোকটি দেখে যে সেখানে কেউই নেই, শুধুমাত্র আগুনের কয়লা আছে। কেননা অর্জুন আগে থেকে টের পেয়েছিল যে ওরা ঘরের ভিতরে আসতেছিল, তাই অর্জুন মিষ্টিকে নিয়ে খড়গুটার মধ্যে লুকিয়ে থাকে। লোকটি অর্জুন আর মিষ্টিকে এই ঘরের মধ্যে না পেয়ে তখন অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর বলে যে ওরা এই ঘরের মধ্যেই আছে, না হলে কোথায় যাবে ওরা। তারপর লোকটি যখন ওই খড়গুটার সামনে হাঁটছিল, তখনই অর্জুনের হাতটি ওই লোকটির পায়ের নিচে পড়ে যায়। আর তখনই অর্জুন চিৎকার করতে যায়। ঠিক তখনই মিষ্টি অর্জুনের মুখটি চেপে ধরে, এতে করে আর কোনো আওয়াজ শুনতে পায় না ওরা। তারপর তো আশ্রমের লোকটি বলে, ওরা মনে হয় বেশি দূর যায় নাই, চল আমরা বাইরে খুঁজি। এরপর ওরা বাইরে চলে যায়। আর এদিকে অর্জুন তো হাতে অনেক ব্যথা পায়। তারপর তো মিষ্টি আর অর্জুনও ওই কুড়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর হাঁটতে হাঁটতে মিষ্টিতে একটা পাথর খুঁজে পায়। তখন অর্জুন বলে, এটা দিয়ে কি হবে? তখন অর্জুন বলে, এটা কি? তখন মিষ্টি বলে, এটা কাজে লাগতে পারে, চলো। এদিকে তো জঙ্গলের মধ্যে অনুও চলে আসে। আর অনু মিষ্টি আর অর্জুনকে অনেক বকাবকি করতেছিল। তারপর তো অনু বাঘের গর্জন শুনে অনেক ভয় পেয়ে যায় আর ওইখানে পড়ে যায়। তারপর তো অনু সেখান থেকে চলে যায়। আর এদিকে অর্জুন আর মিষ্টি যখন হাঁটতে থাকে, ঠিক তখনই ওরা জাল পেতে রাখে আর ওই জালটা ওরা ভেঙে ফেলে। তারপর তো জালটাকে গাছের সঙ্গে বেঁধে উপরের দিকে তুলতে থাকে। তখন মিষ্টি আর অর্জুন তো অনেক ভয় পেয়ে যায়, সাহায্য চায়। কিন্তু আশ্রমের মেয়েটি বলে, ম্যাডাম তোমরা দুজন হেরে গেছো। তারপর তো আশ্রমের লোকটি ওই জালের মধ্যে দেশলাই কাটে আগুন জ্বালিয়ে দেয়। আর তখন লোকটি বলতে থাকে, ভালোবাসার সময় শেষ, মৃত্যুর সময় শুরু। সো বন্ধুরা, তোমরা কি চাও মিষ্টি আর অর্জুন এই জঙ্গল থেকে বের হয়ে এই দুষ্ট লোকদেরকে শাস্তি দিক? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আগামী এপিসোড দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।